নমস্কার। অ্যাস্ট্রো তুমি সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 9 থেকে 15 মার্চ 2026 সপ্তাহটি কেমন যাবে? অর্থ, পরিবার, শিক্ষা, ব্যবসা ও মানসিক অবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন জানতে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন জানি কিভাবে সপ্তাহটি সুফলময় ভাবে কাটাতে সম্ভব। প্রথমত মানসিক অবস্থা এবং পারিবারিক পরিবেশ পর্যালোচনা করব। তো এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা কিছুটা সংবেদনশীল হতে পারে। জ্যোতিষীয় অবস্থান অনুযায়ী চন্দ্র রাশির চতুর্থ ঘরে শনির উপস্থিতি মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে যাদের কোনো মামলা বা আইনি বিষয় বিচারাধীন রয়েছে, তারা সেই বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন থাকতে পারে। এই দুশ্চিন্তা কখনো কখনো পারিবারিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ধৈর্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ হবে। ছোট বিষয় নিয়ে উত্তেজিত না হয়ে শান্তভাবে সমাধান সমস্যার সমাধান করার চেষ্টা করলে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে উঠবে। এই সময় নিজেকে মানসিকভাবে স্থির রাখার চেষ্টা করা প্রয়োজন। ধ্যান, প্রার্থনা বা নিজের পছন্দের কাজ করার মাধ্যমে মানসিক চাপ কিছুটা কমানো সম্ভব। পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মানসিক স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অর্থ এবং আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে ধনুরাশির জন্য অর্থনৈতিক দিক থেকে কিছুটা ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহুর অবস্থান চন্দ্র রাশির তৃতীয় ঘরে থাকার কারণে আয় বৃদ্ধি বা নতুন ভাবে অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। অনেকদিন ধরে যে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা ছিল তা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা বা ফ্রিল্যান্স কাজের সাথে যুক্ত, তাদের জন্য নতুন আয়ের পথ খুলে যেতে পারে। এছাড়া পুরনো কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে সেটি পরিশোধ করার উপযুক্ত সময় আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো না করে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোনো নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে সব দিক ভালোভাবে যাচাই করা জরুরি। সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে কাজ করলে এই সপ্তাহটি ভবিষ্যতের জন্য শক্ত আর্থিক ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। পরিবার এবং সামাজিক জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে পরিবার ও সামাজিক জীবনে ধনুরাশির জন্য বেশ কিছু আনন্দময় মুহূর্ত আসতে পারে। ব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। অনেকেই পরিবার নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া বা সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। এই ধরনের ছোট ছোট আনন্দময় মুহূর্ত মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারলে ঘরের পরিবেশও শান্ত ও আনন্দময় থাকবে। এছাড়া প্রিয়জনের সাথে উপহার বিনিময় বা বিশেষ কোনো উপলক্ষ উদযাপন সম্ভাবনাও রয়েছে। সামাজিক ক্ষেত্রেও কিছু নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে উপকারী সম্পর্ক হিসেবে গড়ে উঠতে পারে। তাই এই সময়টিতে সম্পর্কের গুরুত্ব বোঝা এবং পরিবারের সাথে মানসম্মত সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ হবে। ব্যবসা এবং পার্টনারশিপের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ধনুরাশির জন্য এই সপ্তাহে ব্যবসা ও পার্টনারশিপের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বিশেষ করে যারা কোনো সঙ্গীর সাথে ব্যবসা পরিচালনা করছেন, তাদের মধ্যে যোগাযোগের সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোট কোনো বিষয় বড় মতবিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময় অহংকার বা জেদের কারণে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং ধৈর্য ধরে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা প্রয়োজন। ব্যবসার স্বার্থে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের সবকিছু ভালোভাবে যাচাই করে এগোনো উচিত। সঠিক পরিকল্পনা এবং পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলে ব্যবসায় ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। আর এই সপ্তাহটি মূলত সম্পর্ক ঠিক রাখার মাধ্যমে ব্যবসার ভিত্তি শক্ত করার সময়। শিক্ষা এবং শিক্ষার্থীদের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে ধনুরাশির শিক্ষার্থীদের জন্য কিছু নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। যারা উচ্চ শিক্ষার জন্য অন্য শহর বা দূরের কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য পরিস্থিতি কিছুটা অনুকূল হতে পারে। অনেক শিক্ষার্থী নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। তবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে বজায় রাখা আই মিন নিয়মিততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু শিক্ষার্থী পড়াশোনার চাপ বা জটিল বিষয় বুঝতে অসুবিধা অনুভব করতে পারে, যার কারণে শিক্ষকদের সাহায্য নেওয়া প্রয়োজন হতে পারে। এতে কোনো লজ্জার বিষয় নেই, বরং সঠিক নির্দেশনা ভবিষ্যতের পথ সহজ করে দেয়।
এই সময় শর্টকাট পদ্ধতি বা সহজে সকল প্রচেষ্টা সফল হওয়ার চেষ্টা এড়িয়ে চলা উচিত, কারণ ভুল পথে এগোলে বড় ধরনের অনুশোচনা হতে পারে। তাই ধৈর্য, নিয়মিত অধ্যয়ন এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। সাপ্তাহিক উপায়গুলো যদি আমরা বলি, এই সপ্তাহে গ্রহগত কিছু অস্থিরতা কমানোর জন্য একটি সহজ জ্যোতিষীয় উপায় অনুসরণ করা যেতে পারে। বৃহস্পতিবার দিনটি বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কোনো বয়স্ক ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাবার দান করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের দান বা সেবা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, মানসিক শান্তি অর্জনের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। অনেক সময় মানসিক জীবনে ইতিবাচক শক্তি তৈরি হয় অন্যকে সাহায্য করার মাধ্যমে। তাই বৃহস্পতিবার দান করার পাশাপাশি নিজের আচরণে নম্রতা ও সদাচার বজায় রাখাও গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রার্থনা বা আধ্যাত্মিক কাজে মনোযোগ দিলে মানসিক চাপ কমতে পারে এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।